নাম খাজা কি বলেছেন? আহা হা হা, খাজা বলেছেন যে হোসেনের গোলাম, আমি সেই গোলামের গোলাম। খাজা দেখিয়ে দিয়েছেন যে হোসেনের গোলাম আমি ডাইরেক্ট হতে পারিনি, হোসেনের যে গোলাম সেই গোলামের আমি গোলাম। তার মানে হোসেনের যে গোলাম হতে পারে সেই গোলামের মর্যাদা কত, এটা খাজা বাবা আওলাদে হোসেনকে দেখিয়ে দিলেন। খাজা বাবা খুদ হোসেনি আওলাদ, কিন্তু বলছে আমি হোসেনি আওলাদ হয়েও হোসেনের গোলাম হতে পারিনি। হোসেনের যে গোলাম আমি সেই গোলামের গোলাম। জোরে বলেন। তা আমরা কি গোলাম হতে পেরেছি বাপ? আসেন সেই গোলামই হবে পাক, প্রকৃত যে গোলাম হতে পারবে পাক। নফসকে মুরিদ করতে হয়, আর যে নিজের নফস চিনে নেবে তখনই সে তার খোদা মসজিদে নেই, নিজের মধ্যে রব চিনে নেবে। জোরে বলেন। নিজের মধ্যে রব চিনে নেবে। এই জন্যই তো পীর সবক দেয়, কিছু না দেখিস এইটা দেখ। এক সুরতে যখন তুমি তাসাউফ করবে তবে হবে সুফি। আর তুমি যদি সেই তিন তলায় থাকবে, চড়ক দেখার মতো পীরকে দেখে চলে যাবে, আবার কোন ধরনের পীর? কত রকম নাম্বার। আফসোস কি শুরু করেছে, খালি ব্যবসা চলছে। মোল্লারা এদিকে ব্যবসা চালাচ্ছে, কিছু ভণ্ড পাট্টা ধরানোওয়ালা পীররাও ব্যবসা চালাচ্ছে। চালিয়ে খা। শয়তান বলছে কি যে আমি সবাইকে গুমরাহ করব, ইজমা জামাত জমহুর সবকে গুমরাহ করব, তোমার মুখলিস বান্দা ছাড়া। তো মুখলিস বান্দা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাতে হাত ধরে বায়াত করেছেন, তো আপনার ইত্তেবা গোলাম প্রকৃত যারা আল্লাহর ওলি তারাও হাতে হাত ধরে বায়াত করে, পাট্টা ধরিয়ে বায়াত করে না। পাট্টা ধরে বায়াত করবার নাম এরা খালেস না, এরা ভণ্ড। আর যারা হাতে হাত ধরে যারা নিজের রবকে চিনে নিয়েছে, নিজের নফসকে চেনার কারণে রবকে যখন চিনে নিয়েছে, তখন সে যে রব চিনে নিয়েছে সে রব পাট্টার সাহারা নেবে না, নিজের হাতের সাহারা নিয়ে বায়াত করাবে। একটা পীর পাট্টা সাহারা নেবে? তুমি যদি এখন পাট্টা সাহারা না তো তুমি মুরিদকে বাঁচাবে কি করে? আবে পাট্টা পচে যাবে, ছিঁড়ে পালিয়ে যাবে। আর আল্লাহর হাত যেটাকে নিজে বলছে আমার হাত সে ছিঁড়বে কেন? এই হাতের জিম্মা আল্লাহ হয়ে যায়। খুব জোরে বলেন না, বুঝতে পারছেন? আমার মনে হয় ভোলা সতা মনে হলে বুঝতে পারছেন। অনেক রকম বর্ণামি চলছে, এর থেকে খুলে আর কি বলবো, আমি এর থেকে আর বেশি খুলে বোঝাতে পারবো না। হ্যাঁ, পীর ধরবেন একটু বেছে, নামাজও পড়বেন ইমাম দেখে, যার তার পেছনে না, তার থেকে তোমার নামাজ কাজা হয় সে বলো আল্লাহ মাফ করবে। আমার নবী আমার মওলা আলীকে তাজিম করতে গিয়ে আসরের নামাজ পড়েনি, নবীর সম্মান বড় করেছেন। তো পীরের তাজিম বাঁচাতে গেলে কোনো মোল্লা যেন যার তার পিছনে নিজের মাথা ঝোঁকাবেন না। কেন? যে মোল্লা আমার পীরের বিরুদ্ধে, মানে আলীর বিরুদ্ধে, মানে আমার আলীওয়ালা পীরের বিরুদ্ধে, সে মোল্লার পিছনে গোলামি করা পীরের তাজিম থেকে বেইজ্জতি করা হয়ে যাবে। সাবধান, সবটা ভাবতে হবে। আকল আল্লাহ সবকে দিয়েছে। ফালা রাব্বুকাল মাশরিক ওয়াল মাগারিব, ফালা রাব্বুকাল মাশারিক ওয়াল মাগারিব, ইন্না লাকাদিরুন। না না, অতএব না, ফালা অতএব না, রব্বিকাল মাশারিক ওয়াল মাগারিব, সূর্য উদয়ের স্থান, সূর্য অস্তের স্থান, সূর্য উদয় ও অস্ত যাওয়ার স্থান সমূহের রবের কসম করে বলছি। আল্লাহ কি বলছে? ইন্না লাকাদিরুন, নিঃসন্দেহে আমরা ক্ষমতাবান, কুদরত রাখি, শক্তি রাখি বলি আল্লাহ কসম খেলে কেন? সূর্যোদয়ের, সূর্য অস্ত যাওয়ার স্থান সমূহের কসম খেলে কেন? যেখানে সূর্য উদিত হয়, যেখানে সূর্য অস্ত যায়, পুরোটাই সেই স্থানের রব পালনকর্তার কসম খেয়ে বলছে আল্লাহ যে আমরা নিঃসন্দেহে ক্ষমতাবান, কুদরত রাখি। কিসের? আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, তাদের উপরে আমি তাদের থেকে উত্তম আনয়ন করি, উত্তম পরিবর্তন করি। জোরে বলেন। কাদের উপরে? কাদের উপরে? যাদেরকে নাপাক পানি থেকে তৈরি করেছি, তারা নাপাক। ভাই, কাপড় ধুতে গেলে পানি পাক, পানিতে ধুলে কাপড় পাক, দেহ নাপাক, এই পানিতে ধুলে দেহ পাক। নফসকে ধুতে গেলে সে পানি আলাদা, নফস নাপাক, তা নফসকে কি পানিতে ধোয়া যাবে?
তাই নফসকে কি দিয়ে ধুতে হবে? তাহলে নফসকে ধুতে গেলে আল্লাহ তার পানি, তার ধোয়ার ব্যবস্থা প্রণালী বলে দিচ্ছেন। দেখুন কি কি বলছেন, যে আলা আন্নুবাদ্দিলা খায়রাম মিনহুম, নাপাক পানি থেকে যারা তৈরি করেছি এদের উপরে পরিবর্তন করি আমি, তাদের থেকে উত্তম আনয়ন করি। উত্তম কি? হ্যাঁ, ওমা নাহনু বিমাসবুকিন, আমরা এই সব বানাতে গিয়ে পরাভূত বা অক্ষমকারী নই, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। তাহলে উত্তম কারা? আল্লাহ পাকের কাছে মুখলিস কারা? খালেস কারা? ও ভাই, মরার পরে মোল্লা বলে জান্নাতে, মরার আগে আল্লাহ বলে জান্নাতে। কোনটা নেব? মোল্লাকে বলি ভাই জান্নাতে মরার আগে যাব না পরে যাব? বলে মরার পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে পুলসিরাত, পুলসিরাতের পরে হয় জাহান্নাম না হয় জান্নাত। কি জি? যদি বদকার হয় তো পুলসিরাত থেকে, আর যদি নেককার হয় তো পার। জি, তাহলে কত পরে? আল্লাহ বলে অত ঝামেলা দরকার নাই, মোল্লা বলে এত ঝামেলা, আর আল্লাহ বলে অত ঝামেলা লাগবে না, সহজে জান্নাতে ঢুকবো। কারা কারা হাত তোলেন? আজকে ঢুকবো? হ্যাঁ না বলেন? আমিও ঢুকবো, আমার সঙ্গে যাবেন? আচ্ছা, ইনশাআল্লাহ। সূরা আল ফজর আখেরি 4টে আয়াত গৌর করেন। আমি বহুদিন আগে রাস্তায় যেতে যেতে একটা ছাত্রীর মুখে শুনলাম সেই কবিতাটা, যদিও আমি আমার জীবন অতিবাহিত করে দিয়েছি, পড়ে এসেছি, ভুলে গেছিলাম। কানে পড়লো, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। ফজলুল করিমের লেখা, ওপার বাংলা। তো আমি এটাকে যখন গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করলাম, কথা বলবো না, ছেড়ে দেবো, যখন চেষ্টা দেখলাম যে আরে কেমন কথাই তো মনে হয় কুফরি কথা, কিন্তু একদিন কোরআন পড়তে 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 নামাজ পড়তে চলেছি। এখন নামাজ সূরা ফাতিহা তো পড়ে নিয়েছি, ফটাং করে কোন সূরাটা পড়বার খুঁজে পাই। সূরা ফাতিহা পড়েছি, একটা অনুধানে হয়ে গেছে, এবার কোন সূরা ধরবো চট করে খুঁজছি কোনটা ধরবো। হ্যাঁ, যেমন আমরা এই ওয়াজ করতে করতে একটা ক্লাস পড়লাম, পরে একটা কি হাদিস দেবো খুঁজতে খুঁজতে একটু বসে যাই, চুপ করে যাই যে কোন হাদিসটা দেবো। ঠিক এরকম ফটাং করে সূরা আল ফজর ধরে ফেললাম। তো সূরা আল ফজর বড় সূরা, ওইটাতেই 2 রাকাত হয়ে যাবে। তো যখন আমি প্রথম রাকাতে বেশি পরিমাণ পড়লাম, দ্বিতীয় রাকাতে কম পরিমাণ শেষ করে গেলাম, তখন দেখলাম কি যে সূরা আল ফজরের শেষের দিকের 4টি আয়াত, তাতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, দেহের কথা বলেনি, হ্যাঁ, পীর কত মুরিদ কোথায় যাবে দেখছেন তো, দেখেন দেখেন কোথায় যাবে, কাকে ডাকছে? নফসকে, দেহকে নয়। হে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। জি, শিখায় মুয়ান্নাস, হ্যাঁ, মানে যাকে ডাকছে সে মুয়ান্নাস হয়ে যাবে। স্বামীর গোলামি কে করে বিবি? হ্যাঁ, তো পীরের গোলামি মুরিদ করে, মুরিদ মুয়ান্নাস। কেন? পীর হলো মওলা, তালিব হলো মওলা মুযাক্কারুন, মওলা তলব করনেওয়ালা পুরুষ। জোরে বলেন, মওলা তলব করনেওয়ালা মুযাক্কার মানে পুরুষ। তো পীর হলো মুযাক্কার, মওলা পুরুষ, আর মুরিদ মুয়ান্নাস, গোলামি করবে। আবার এই মুরিদ যখন মুয়ান্নাস থেকে মুযাক্কার হয়ে যাবে, ইও যখন মওলা হয়ে যাবে, আর মেয়ে থাকবে না, মরদ হয়ে যাবে। জোরে বলেন। রাবিয়া বাশারি দেখতে নারী, আল্লাহকে পেয়ে মর্দামি হয়ে গেছে। খাতুনে জান্নাত দেখতে নারী, ভেতরে আল্লাহ পেয়ে মরদ হয়ে গেছে। আবার মোল্লাকে দেখতে পুরুষ, জান্নাতের লোভে আওরাত হয়ে গেছে। তালেবুল উকবা মুআন্নাসুন, জান্নাত তলব করনেওয়ালা আওরাত। তালিবুদ দুনিয়া মুখান্নাসুন, দুনিয়া তলব করনেওয়ালা হিজড়ে।
तालिबुल मौला मुज़क्करुन, मौला तलब करने वाला पुरुष। हाँ, কথা বুঝতে পারছেন না? পারেননি না? ঘুম পাচ্ছে। আসলে ঘুম পেলে সব কথা মাথায় ঢুকবে না। হ্যাঁ, যারা দুনিয়া করে দৌড়ায়, অনেক মৌলানা মৌলবী দেখুন দুনিয়া ছাড়া কিছু বুঝেন। হ্যাঁ, দুনিয়া, এরা হলো হিজড়ে। আর যারা জান্নাতের লোভে দৌড়ায়, খালি জান্নাত জান্নাত, এটা কর জান্নাত, এত লোক কেন? যুবক হয়ে জান্নাতে যাবি, হুর গেল মান পাবি কটা রে? ওর 70টা করে, 70টা। এখানে একজনকে সামলাতে পারেনি, সে 70টা। আজ স্বামী আর স্ত্রী উভয় জনের নামাজ ফরজ তো? হ্যাঁ না বলেন? উভয় জন তো। তো স্বামী যদি নামাজ পড়ে জান্নাতে যায় 70টা হুর পাবে, স্বামীর বিবি নামাজ পড়ে জান্নাতে গেলে কটা পুরুষ পাবে? হ্যাঁ, সতী থাকবে না অসতী হবে? এই মোল্লাকে বলে না জবাব দিতে। মোল্লা হুরি বুঝিনি কাকে হুর বলে। আচ্ছা, এগুলো অন্যান্য ধর্মের লোকেরা শুনলে কি বলবে? যদি আল্লাহ যদি মেয়েকে জান্নাতে নিয়ে গিয়ে সেই স্বামী থাকে, একা দুই স্বামী হবে নি, তার সতীত্ব বাঁচাতে গেলে, আর একটা পুরুষ জান্নাতে যাবে, সে 70টা হুর পাবে, ফের প্লাস তার আগেকার বিবিও পাবে। সতীনের জ্বালা এখানে নেয়নি, জান্নাতে যাওয়ার জন্য যাতে শান্তি পায় সেখানে 70টা সতীনের জ্বালা নেবে? বলে সেখানে হিংসা তুলে দেবে। তা আল্লাহ তোমার কেমন বিচার? একজনকে দিলে 70টা, আর একজনকে কিছু দিলে না, পুরনটাই দিলে, নতুন দিলে না। এই আল্লাহর বিচার? এই বাবু তোমার মোল্লার বিচার হতে পারে, আল্লাহর এরকম বিচার না। মোল্লার অঙ্ক ভুল। কসম খোদার, এদের একটা পাটকে পাট এমন ভুল না, খালি আমার কাছে বসবে, জবাব দিতে পারবে না। অনেকে পালিয়ে যায়। মৌলভী সাহেব, তোমার ওই বাহ্যিক কেতাব পড়া রেখে দাও, তালিমওয়ালা কোনো মারফতি চিশতিয়া দরবারের কোনো পাল্লায় পড়ে যাবে, তোমার 12টা বাজি ছেড়ে দেবে। হ্যাঁ, তালিম যদি থাকে তো নিজামিয়া চিশতিয়া দরবার, এটা খুব ভালো করে মোল্লারা জানে যে এইখান থেকে একটু বেঁচে থাকো, খুব ভালো করে। ব্রাদারে মিল্লাত যেন চাল ভাজার মতো জান্নাতকে পেয়ে গেছে। ব্যাস, টপিক আধ ঘন্টা, 2টো বেজে গেছে, রাত অনেক হয়ে গেছে। আমিও ক্লান্ত, সকাল 8টায় বেরিয়েছি, ঘুমোতে এখনো হয়নি। কেন এমন টাইমে দিয়েছে, ঘুমলেও বিপদে, ঘুম ধরে গেছে, গিয়ে রাখতেছে, আর শরীর খারাপ হয়ে গেল। ঘুমটা 1 ঘন্টা হলে ঠিক ছিল। যাই হোক, আধ ঘন্টা সময় নেবো। আপনাদের ঘুমের তাল এসছে, বাস আপনাদের কষ্ট দেবো না, আমিও কষ্ট নেবো না ইনশাল্লাহ। সফর আমার সঙ্গে যথেষ্ট আপনারা করেছেন, ওয়াদা নিভিয়েছেন। যে কথা যাচ্ছিলাম, টপিকটা শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। জি, জান্নাতে পৌঁছাবো বলেছি না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ কি বলছে? তাদের থেকে আমি উত্তম আনয়ন করি। তাহলে উত্তম ব্যক্তি কারা? উত্তম ব্যক্তি কারা? না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, অর্থাৎ হে চैन वाली নফস, হে শান্তি প্রাপ্ত নফস, মুতমাইন্না শান্তি প্রাপ্ত নফস, অর্থাৎ কামিল পীর ধরে মাওলা আলীর গোলামিতে স্থান পেয়ে গেছো, নফস শান্তি হয়ে গেছে, যে খাঁটি সিরাতে মুস্তাকিম পেয়ে গেছি, কিন্তু এখন গন্তব্যস্থলে পৌঁছাতে পারোনি, পথের মধ্যে রয়েছো। তাহলে একদম গন্তব্যস্থলে এসো, গন্তব্যস্থলে এসো। কি না, তার মর্জিতে রাজি হয়ে, কার মর্জিতে? না, আল্লাহর মর্জিতে, আল্লাহর ওলির মর্জিতে, মুর্শিদের মর্জিতে রাজি হয়ে এসো। কার দিকে? তোমার রবের দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে। ইরজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে এসো, মর্জিতে, তোমার রবের মর্জিতে রাজি হয়ে এসো। এসে যখন গন্তব্যস্থলে পৌঁছে যাব, অর্থাৎ যখন পীরের মধ্যে ফানা হয়ে যাব, যখন নিজেকে বিলীন করে দেবো, কি বলছে? ফাদখুলি ফি ইবাদি, তাহলে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ফাদখুলি, অতএব আমার বান্দাদের মধ্যে, হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি, অতএব প্রবেশ করো আমার বান্দাদের
আমাদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে, ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে। তাহলে কি করে প্রবেশ করব? না সূরাতে সকালে তাসাউফের মধ্যে দিয়ে ধ্যানে মোরাকাবায় মুশাহাদায় নিজেকে বিলীন করে ফানা করে নিজেকে পীরের মধ্যে সঁপে দেবো। যেদিকে দেখবো মুর্শিদ, নিজে হারিয়ে গেছি, পীরের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং তারপরে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ আল্লাহ ওয়ালা পীরের মধ্যে ফানা পীর শায়েখ যখন হয়ে যায়, সেই পীর তাকে ফানা পীর রাসূল বানিয়ে দেয়, রাসূলে ফানা করিয়ে দেয়। এক বদলা লোটার পানি নাপাক পানি, সেই পানিটা সমুদ্রে গিয়ে ফেলে দিলে সেই নাপাক পানি আর থাকে না, সে পানি বলে আমি সমুদ্র হয়ে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে গাউস, নারায়ে খাজা। ব্রাদারে মিল্লাত বোঝা গেল? জান্নাত, জান্নাত বোঝা গেল? আল্লাহ বলে মরার পরে, আল্লাহ বলে মুতু কাবলা আনতাল মত। মুতু কাবলা, মরার আগে মরো। তো মরার আগে মরা মানে নিজেকে পীরের মধ্যে ফানা করো। জি, মরার আগে মরো, এই মরা নয় যে বিষ খেয়ে মরো। পীরের মধ্যে নিজেকে ফানা করো, অর্থাৎ নফসকে মিটিয়ে দাও। হ্যাঁ, খাঁটি পীর ধরো, তবে তো বুঝবে কেমন মিটাতে হয়। পাট্টাওয়ালা পীর ধরলে কি বুঝবে? পীরের মধ্যে ফানা করো, পীরের মধ্যে ফানা করো করলে রাসূলের মধ্যে ফানা। পাঞ্জাব ওয়ালি শাহ কালান্দার আলাইহির রহমার মাজার পাক, কি জি জায়গাটার নাম? হরিয়ানা। হ্যাঁ, হরিয়ানা। জিয়ারত করেছি, আমার নসিবে 3-4 বার হয়েছে, না 4-5 বার হয়েছে, মনে নেই। 8 বার আজমির গিয়েছি, 4 বার 5 বার ওখানে গিয়েছি। তেনার একটা কিতাবের নাম হলো দেওয়ানে বুয়ালি শাহ কালান্দার, দেওয়ানে বুয়ালি শাহ কালান্দার, দেওয়ানে বুয়ালি শাহ কালান্দার। তাতে একটি কসিদা 2 লাইন বন্ধ লিখেছে, বা শাকলে শাখে দিদাম মুস্তফারা, বা শাকলে শাখে দিদাম মুস্তফারা, ফারসি আলফাজ। বা শাকলে শাখে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলকে খুদারা। আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তফাকে দেখেছি, আরে না না না, মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। তার মানে খোদার কাছে যাওয়ার পথ হলো মুর্শিদের সুরত। মুর্শিদের সুরত আমাকে বহন করে নিয়ে যাবে রাসূলের সুরত, আলীর সুরত দরওয়াজা, রাসূলের সুরত, আর রাসূলের সুরত নিয়ে যাবে আল্লাহতে, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর সুরত। এই জন্য বলছে যে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আর যেই প্রবেশ করবে কি হবে? আসেন, যেই প্রবেশ করবে, কি বলছি আল্লাহ? সূরা। আচ্ছা, পাক করার জন্য একটা দলিল চাই না? হ্যাঁ, নিজেকে পাক করার জন্য। তাহলে বান্দার মধ্যে যে ঢুকবো ওরা তো পাক বান্দা, আমি না পাকে ঢুকবো কি করে? এই জন্যই তাকে বায়াত করা দরকার আছে। বায়াত না হলে পাক হবে না। বায়াতটা কার কাছে করাই বলুন তো? নিজের অনেক পীর আছে, নিজের নাম, তার বাপের নাম, তার দাদার নাম, বাস মুরিদ হয়ে গেছে। না, তোমাকে বায়াত করাতে হবে আলীর দরবারে। তুমি শুধু গাড়িওয়ালা টেনে নিয়ে যাবে, আমরা বায়াত করে নিয়ে আমাদের হাতে হাত দিয়ে মওলা আলী রাসূল পর্যন্ত সঁপে দিলাম। এটা হলো আমাদের দায়িত্ব। জি, কি এর নাম সাজারা, মানে গাছ। সাজারা মানে अबे तेरा सजरा है, तेरा खानदान है। अब हिंदी उर्दू बजने वाले हिंदी, भाई आपका सजरा क्या है? हम कहते हैं कौन सा सजरा चाहिए, नसब का या सिलसिला का? बोले नसब भी बताइए, सिलसिला का भी बताइए। नसब माने हमार बाप दा 14 বছরের খানদান, सिलसिला माने हमार पीरेर खानदान। जी
এ সাজারা জি। তো সাজারা, এ সাজারা আমার নবী থেকে মৌলা আলী পর্যন্ত আজ পর্যন্ত যত চিস্তিয়া কাদরিয়া হাসানি হোসাইনি হোসানি হাসানি এর নাম সাজারা জি। এখানে আছে। অতএব এই যে মুরিদ করানো হয় এটা পাক করাবার জন্য হয়। তো পাক না হয়ে তোমাকে মোল্লা নামাজ পড়তে ডাকলে না পাকে নামাজ কবুল হবে? হবে না। ও মোল্লাও এখন না পাক পানি থেকে পাক হতে পারেনি, ও তো নিজেও না পাক। ও কি করে নামাজ পড়ে পাক করবে? তো নিজে না পাক, ও তো নিজেও না পাক, ও কি করে পাক করাবে? ও তো ওর নামাজও না পাক। হ্যাঁ, খালি বলে জুম্মা পড় নামাজ, আমি বলি আগে পিদ্ধ তবে নামাজ বুঝবে। হ্যাঁ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক নকশাওয়ালা রুমি কালো চাদর, ও ভাই মহরমে কালো চাদর, কালো জামা, কালো পাগড়িতে গেলে বলে এরা শিয়া। আর আমার নবী আহলে বাইতের মধ্যে যাচ্ছেন, হ্যাঁ নবী বলছেন আমাকেই তোমরা খুঁজে পেতে চাও তো আমার আহলে বাইতের মধ্যে খোঁজো। হ্যাঁ, আর মোল্লা বলছেন না নামাজের মধ্যে খোঁজো। তফাৎ কত জি। তো কালো রুমি নকশাওয়ালা চাদর উড়ে শরীরের মধ্যে ঢেকে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, মা ফাতেমার বাড়িতে জি। গিয়ে নাড়া দিল, সালাম দিলেন নবী, জবাব দিয়ে মা ফাতেমা দরজা খুললেন, ঢুকে গেলেন। রাবাত মায়েশা বর্ণনা করছেন যে ঢুকে গেলেন তো ইমাম হাসান হোসেন সালাম দিয়ে নানাজার কাছে এলেন। দুজনকে নানা মুস্তফা চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নেন, ঢেকে নিলেন। এমন সময় মা ফাতেমা নবীর কাছে তাজিম জানাতেলেন, মা ফাতেমাকে চাদরের মধ্যে ঢেকে নিলেন। মাওলা আলী এলেন, চাদরের মধ্যে ঢেকে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি একটু, বলেন না এটা তোমার জায়গা নাই। তার মানে জিবরাইল স্থান পায়নি। কেমন মোকাম জায়গা দেখুন, জিবরাইল স্থান পায়নি। আজি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদরে একটা কণ উঠিয়েছে, তো নবী পাক তার হাত থেকে চাদরটা ছিনে নিয়ে বলছে উম্মে সালমা কি করছো? বলে আমাকে একটু স্থান দেন। বলে উম্মে সালমা বিবিদের মধ্যে তুমি উত্তম জায়গায় আছো, এই জায়গাটা খাসুল খাস আমাদের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঢুকিয়ে নিলেন আল্লাহ পাকের তরফ থেকে ওহী হচ্ছে। সূরা আল আহজাব 33 নম্বর সূরা আয়াত নাম্বার 33 কি নাজিল হচ্ছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন ইন্নামা, কলমায়ে হাসর অর্থাৎ হেসার লাগিয়ে দিয়েছে, ডায়াগ্রাম লাগিয়ে দিয়েছে। অর্থাৎ খেলার মাঠে যখন একটা হেসার দায়রা থাকে, সেই খেলার মাঠে প্লেয়ার থাকে, যতই বড় সে তার প্লেয়ারের বাপ আসুক না কেন, সে যত বড় মন্ত্রী হোক না কেন, খেলার টাইম চলাকালীন কোন মন্ত্রী তার বাপ হলো খেলার মাঠে প্রবেশ করতে পারবে না, কেন একটা দায়রা টাইম আছে। তো এখানে আল্লাহ একটা দায়রা লাগিয়ে দিয়েছে। ইন্নামা কলমায়ে হাসর গ্রাউন্ড বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে আল্লাহ বলছে কি, অর্থাৎ নুরানি ওই কালো চাদর, ওই চাদরের মধ্যে একটা বাউন্ডারি কি বলছেন আল্লাহ? ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক কেবল মাত্র ইরাদা করেছেন, মানে আল্লাহ পাকের ইরাদা, আল্লাহ পাকের ইচ্ছা। ভাই আমার ইচ্ছা বিল্ডিং বানাবো, নাও হতে পারে। মুখ্যমন্ত্রীর ইচ্ছা কলকাতাকে লন্ডন বানাবো, আজও পর্যন্ত হয়নি। নরেন্দ্র মোদী 15 লাখ টাকা পাইয়ে দেবো কারেন্সি পাল্টে দেওয়ার পরে, হ্যাঁ সব জালি বন্ধ করে দিয়ে 15 টাকাও ঢোকাতে পারেনি কি জি। হ্যাঁ, কিন্তু এখানে ওদের এরাদা ধান্দাবাজি এরাদা, আল্লাহর এরাদা তো ধান্দাবাজি নয়। আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু, কেবলমাত্র আল্লাহ এরাদা করেছেন, এরাদা করছেন। কি এরাদা? আল্লাহর এরাদা ধান্দাবাজি হবে যদি ঈমান থেকে না মানেন, ঈমান থাকবে না। আল্লাহ এরাদা করছেন কাদের জন্য? এই দেখেন চাদরের ভিতরে আছে যারা, কারা আছে ভাই? নবী মুস্তাফা, মা খাতুনে জান্নাত, মাওলা আলী, হাসান হোসেন, 5 জন, ঠিক না? কজন? 5 জন। আল্লাহ 5 জনকে নিয়ে আল্লাহ দায়রার মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ বলছেন ইন্নামা, আল্লাহকে নিয়ে 6 জন। কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু, বাস কেবলমাত্র আল্লাহ পাকের ইরাদা হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে না
নাপাককে আল্লাহ দূরে রাখতে ইরাদা করেছেন, অর্থাৎ তোমাদের কাছে নাপাককে আল্লাহ আসতেই দেবে না, আসতেই দেবে না, নাপাক তোমাদের থেকে দূরে রাখবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলাল বাইত, হে গৃহবাসী। কার ঘরকে বলেছে গৃহবাসী? আল্লাহ যখন বলেছে, আল্লাহ বলেনি হে আহলাল বাইতের রাসূল, রাসূলের গৃহবাসী, ওই বাচক দিয়ে বলেনি। যখন আমি ভাই রাস্তা দিয়ে যদি যাই বা আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আমি যদি বলি ভাই কোথায় যাচ্ছেন, আপনি বলছেন বাড়ি যাচ্ছি, তো আমি কি বলবো যে আপনি অন্য লোকের বাড়ি যাচ্ছেন? না, আমি ভাববো যে আপনি নিজের বাড়ি যাচ্ছেন। কি জি, যদি আপনি অন্য কারো বাড়ি যান তবু আপনি ভাই কোথায় যাচ্ছেন? না হোসেন মিয়ার বাড়িতে যাচ্ছি, তখন ভাববো এই নিজের বাড়ি যায় না, হোসেনের বাড়ি যাচ্ছে। আর যদি কেউ বলেন না আমি বাড়ি যাচ্ছি, তাহলে ভাবতে হবে নিজের বাড়ি যাচ্ছে। তাহলে এখানে আল্লাহ বলছে, নাম দিয়ে নয়, আল্লাহ বলছে আহলাল বাইত, হে গৃহবাসী। তাহলে গৃহবাসী কার? কেন রাসূলের ঘর আছে, মা ফাতেমার ঘর আছে, আর এখানে ঘরের ভেতরে একটা নুরি চাদরের ঘর। আলাদা কেন করা হলো? নুরি চাদর ঢেকে এইটা এই জন্য করা হলো যে এই চাদরের ভেতরে যারা আছে, অতএব এই ঘরটা আলাদা। এই ঘরটাকে কেন্দ্র করে আল্লাহ কি বলছেন যে আমার ঘরে যে এসেছিল সেই ঘরটার ভেতরে আরেকটা ঘর। যে এসেছিল আমার ঘরে, কে এসেছিল? আলী এসেছিল। কাবা ঘর আল্লাহর ঘর, সেই ঘরে আলী এসেছিল। তাহলে আলীর ঘরে, আলীর ঘরে হচ্ছে আয়াত নাজিল। তাহলে আলীর ঘরের ভেতরে আর একটা রাসূলের চাদরওয়ালা ঘর। আর আল্লাহ বলছে আহলাল বাইত, হে আমার গৃহবাসী। তার মানে আমার ঘরে যে আলী এসেছে, সে আলীর ফ্যামিলি হলো গৃহবাসী। রাসূলুল্লাহ আলীর গৃহবাসী, আল্লাহ আলীর গৃহবাসী। জোরে বলেন এই হাই মোল্লা, কোরআন পড়ে বসে দিচ্ছে আহলাল বাইত, হে আলীর ফ্যামিলি পরিবার। আল্লাহ ইরাদা করছেন কেবলমাত্র তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে। ওয়াই তাহরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পাক পবিত্র রাখতে যেভাবে পাক রাখার দরকার। ওয়াই তাহরাকুম, তোমাদেরকে পবিত্র রাখতে, তাতহীরা, স্ট্যান্ডার্ড পবিত্র রাখার মতো। তাহলে পাক করার দায়িত্ব কে নিয়েছে? কোন লন্ডিকে দিয়েছে পাক করে দে? আল্লাহ বলেছে তুমি পাক করো? আল্লাহ বলছে আমি যেমন পাক, দায়িত্ব আমার। আমি ইরাদা করেছি, আমার ইচ্ছা, আমার ইরাদা, আমার শক্তি। হে আমার গৃহবাসী, কাবা ঘরে আনেওয়ালা আলীর গৃহবাসী, তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে আমি আল্লাহ। তোমাদেরকে পাক রাখার দায়িত্ব আমি আল্লাহ। যেভাবে আমি আল্লাহ পাক, তোমাদেরকে রাখবো সেভাবে পাক। জোরে বলেন। আল্লাহ গুনাহগার? হ্যাঁ, আল্লাহ গুনাহ করে? আল্লাহ যেমন গুনাহ করে না, আল্লাহ যাদেরকে পাক রেখেছে তারা গুনাহ করে? তারা মাসুম বেগুনাহ। কত মোল্লা বলে ওদেরকে মাসুম বলা যাবে? আসলে এরা নিজেরা তো না পাক। ভাই যার কালো চশমা সে আলো দেখবে না কালো দেখবে? সে না পাক চোখে কি দেখবে? না পাকি দেখে, কম বাকাত তো সহ্য হয় না। তা আল্লাহ পাক, আল্লাহ পাক ইরাদা নিয়েছে কাদেরকে পাক রাখা? না পাককে দূরে রাখতে। আল্লাহ বলেছে পাককে দূরে রাখতে। কি বুঝলেন? না বুঝেননি? কি বুঝলেন? অর্থাৎ আজকে যাদের আলীওয়ালা পীরের নসিব হয়ে গেছে, পীরের দ্বারাতে আলীর দপ্তর পেয়ে গেছে, মুর্শিদের বদৌলতে আলীওয়ালা হয়ে গেছে, হোসেনওয়ালা হয়ে গেছে, হাসানওয়ালা হয়ে গেছে, পাঞ্জেতারি হয়ে গেছে। জি, তারা আহলে বাতের নিকটবর্তী। তাহলে পাকের কাছে গিয়ে নিজেকে ধরতে করলে সব পাক। আর যারা পাঞ্জেতার থেকে আছে দূরে আসতে পারেনি, এরা না পাক। আল্লাহ বলছে না পাককে দূরে রাখবো তোমাদের থেকে। এখানে বুঝে নাও, পাক পাঞ্জেতারা যারা আসতে পারেনি মোল্লা না পাক, এ মোল্লার পিছনে নামাজ হবে না।
আর আল্লাহ যাদেরকে কামেল পীরের মাধ্যমে পাঞ্জেতানি বানিয়ে দিয়েছে, আল্লাহ এদেরকে পাকের কাছে পৌঁছে দিয়েছে, পাক করে নিয়েছে। তাই বলছে যে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। তার মানে আমরা কিরকম না, আমার নবী বলছেন আমি হলাম ইলমের শহর, আলী দরজা। তাহলে নবীর কাছে ঢুকতে গেলে আলী দিয়ে ঢুকতে হয়। তাহলে কোন কামেল পীরের মাধ্যমে আমি আলী পেয়েছি, আলী থেকে রাসূল পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? এইবারে আমাদের দপ্তর যাচ্ছে কোথায়? সূরা জুমার শেষ আয়াত। ওয়াশিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবের মুত্তাকি, যারা শেষ করে শেষ করে শেষ করে দিই, এই আচ্ছা দিয়ে সময় লাগবে না না, হ্যাঁ সময় লাগবে না। হোক বলতে আচ্ছা মুক্তাসার বলে দিই, ধরে নিয়েছি একদম ছোট্ট। যারা তাদের আশিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবের মুত্তাকি। রবের মুত্তাকি কারা? প্রমাণ দিয়ে দেবো। রবের মুত্তাকি কারা? আরবি ইবারত বলছে না, হাদিস ইমাম তাবরানি আল মুজামুস সাগীর এবং মুস্তাদরাক আলা শাইহাইন হাকিম নিসাপুরি এবং আরো বিভিন্ন মুহাদ্দিস হাদিস কোট করেছেন। বিভিন্ন হাদিসে নবী পাক মেরাজে গেছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ তাআলা আওহা ইলাইয়া সালাসাতা আশিয়া লাইলাতা উসরিয়াবি। নবী পাক বলছেন আমি মেরাজের সফরকালে মেরাজে ভ্রমণ করতে চলেছি, মেরাজে যাচ্ছি, আল্লাহ আমাকে আলীর 3টি সিফাত সম্পর্কে আমাকে নসিহত করলেন। কে করলেন? আল্লাহ। আল্লাহ আলীর 3টি টপিক নবীকে শোনাচ্ছেন। কি 3টে টপিক? হে নবী, আমি আলীর সম্পর্কে 3টি ওসিয়ত করছি। আলীর 3টি সিফাত, আলীর 3টে গুণ, এই 3টে গুণ নিয়ে তোমার উম্মতকে দিয়ে দাও। আলীর 3টে গুণ শুনে যান। কি 3টে গুণ? আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, নিঃসন্দেহে আলী হলো মুমিনদের সরদার। তাহলে যারা মুমিন তারা আলী আলী করবে। কথা বুঝতে পারেন না? যারা মুমিন তারা আলী আলী করবে। আচ্ছা একটা কথা বলে দিই, বাবার চেহারা দেখা, মা বাপের চেহারা দেখা ইবাদত, হ্যাঁ না বলেন? শুনেননি? মা বাপের চেহারা দেখা ইবাদত, উলামায়ে কেরামদের চেহারা দেখা ইবাদত, কোরআন দেখা ইবাদত, কাবা দেখা ইবাদত, আর তাদের জিকির করা ইবাদত। আব্বা 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 ইবাদত সবাই করতে করে, ইবাদত করে। আপনি করেন? আব্বা আব্বা করে, আব্বা 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 তো কি গো ইবাদত করেন না? আব্বা আব্বা করেন? হ্যাঁ দেখা ইবাদত। আব্বা 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 করেন? মা 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 আমি 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 যদি ইবাদত করতো গো সবাই করতো। দেখা ইবাদত। আব্বা আব্বা আম্মা আম্মা করা জিকির করা ইবাদত নয়। মৌলবী 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 চেহারা দেখা ইবাদত, কিন্তু মৌলবী মৌলবী জিকির করা ইবাদত না। কাবা 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 দেখা ইবাদত, কাবা কাবা জিকির করা ইবাদত নয়। কোরআন 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 দেখা ইবাদত, পড়া ইবাদত, কোরআন কোরআন বলা ইবাদত। তাহলে কিন্তু আমার এমন একটা দরজা আছে, হ্যাঁ, আর জিকির আলী ইবাদত। নবী বলেন আলী জিকির করে ইবাদত, আলী 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 ইবাদত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, হ্যাঁ আলী আলী ইয়া আলী। নারা হায়দারি দিতে গিয়ে অনেক মুনিশা মুশরিক কে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তারপরে নারায়ে মাসলাক। নূর নবী হযরত তাকে বাদ দিয়ে আলা হযরত। আল্লাহু আকবার। আফসোস, ভাবলাম না নবী আলা নাই। আল্লাহ
একটু আমাদেরকে সচেতন হতে হবে কোথায় যাচ্ছি। ব্রাদার মিল্লাত আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, আলী হলো নিঃসন্দেহে মুমিনদের সর্দার। ওয়া ইমামুল মুত্তাকিন, আলী মুত্তাকিনদের ইমাম। ওয়া কাদুল গুররিল মুহাজ্জালিন, হে নবী আলী নূরানি চেহারাওয়ালাদের কায়েদ, নেতা, দিশারি, গাইডম্যান। আল্লাহ বলছেন তার নবীকে, নূরানি চেহারাওয়ালা যারা জান্নাতে যাবে আলী আলী করবে, এদের চেহারা নূরানি হবে, তাদের নেতা দিশারি আলী, মুত্তাকিনদের নেতা ইমাম আলী। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিনে তাদের প্রত্যেককে ইমামদের সাথে ওঠানো হবে। তা আমি আলীওয়ালা, আলীকে যদি ইমাম মেনে নিই, আমার ইমাম আলী আগে আগে, আমি পিছনে পেছনে। জোরে বলে কিজি। তাহলে ইমাম এই জন্য কি বলছে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবের মুত্তাকি, অর্থাৎ আমাদের যে পালনকর্তা রব, আমরা যে মুত্তাকি, তাহলে মুত্তাকি, তাহলে মুত্তাকি আমরা যখন মুত্তাকি, রবের তাকওয়াদার, পরেশগার, মুত্তাকি, তাহলে মুত্তাকি আমরা। আমাদের ইমামকে আলী, কেন মুত্তাকিদের ইমাম বলে গেলাম না হাদিস, মুত্তাকিদের ইমাম আলী। কি বলছে, ইলাল জান্নাতে জুমারা, তাদেরকে তাদের ইমাম জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে। জোরে বলে হ্যাঁ, ইলাল জান্নাতে জুমারা। এই জুমারা নামে সূরার নাম হইছে সূরা জুমার, অর্থাৎ দলে দলে, দলে দলে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। নাপাকরা যেতে পারবে না, যে আলী ইমাম ধরে নিয়েছে, আলীর সোহবতে পাক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইজা জাউহা, যখন, এমন কি যখন তারা জান্নাতের কাছে পৌঁছে যাবে, অফতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জান্নাতের রক্ষী ফেরেশতারা কি বলবে, তারা তখন বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। যখন জান্নাতের কাছে পৌঁছে যাবে, জান্নাতের রক্ষী ফেরেশতারা সেই আলীর মুক্তাদি, আলী ইমাম, তাদের মুক্তাদিকে স্বাগতম, ওয়েলকাম জানিয়ে বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। ফেরেশতারা সালাম দেবে, তোমাদের প্রতি সালাম। তিবতুম, তোমরা পাক পবিত্র ছিলে, কিসে না, ওই যে পাক পাঞ্জাতানি রঙে তোমরা না পাক থেকে তাদের রঙে ডুবে পাক হয়ে গেছো। অতএব তোমরা এসে গেছো তাদের দ্বারা পাক হয়ে, তবে জান্নাতে ঢুকে ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করে চিরকাল অবস্থান করো। কি বোঝা গেল জান্নাতে করা যাবে? যারা পাঞ্জেতানি রঙে ডুবে গিয়ে নিজেদেরকে পাক করে নিয়েছে, নাপাক জলিল তুচ্ছ পানি থেকে, তারা জান্নাতে যাবে। যারা পাক পাঞ্জেতানি দূরে আছে, আলী থেকে দূরে আছে, এরা চিরকাল নাপাক থেকে যাবে। আর নাপাকদের জান্নাতে যাবে না, আল্লাহ বলছে কাল্লা, কখনো ওরা জান্নাতে যেতে পারবে না। কেন? ওরা নাপাক জলিল তুচ্ছ পানি থেকে তৈরি। অতএব আমি যে উত্তম আমার নেক বান্দা খালেস যে এনেছি, তাদের থেকে এরা দূরে নাপাক রয়ে গেল, নাপাকদের জন্য জাহান্নাম। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতে নিয়ে যাবে না, নিয়ে যাবে কে? নামাজ, রোজা, হজ, যাকাত সারা জীবন পড়েও জাহান্নামে যাবে। মুসনাদ আল ফেরদাউস, ইমাম দাইলামি, এরকম বহু হাদিস আছে, একটা দলিল দিয়ে যাচ্ছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لو ان رجلا صفنا بين الركن والمقام فصلى وقام ثم لقي الله وهو مبغض اهل بيت محمد صلى الله تعالى عليه واله وسلم فدخل النار। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
যদি কোন ব্যক্তি লাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম, রুকনে ইয়ামিন, কাবা ঘর যারা হাজি গিয়েছে জানবে, মাঝখানে কোন ব্যক্তি দাঁড়িয়ে অনবরত নামাজ পড়ে, আরে মসজিদে নয়, দুর্গাপুরের জুমা মসজিদে নয়, কোন বেরেলির মসজিদে নয়, কোন ফুরপুরের মসজিদে নয়, কোন দেওবন্দির মসজিদে নয়, কোন জামা মসজিদে নয়, খুদ আল্লাহ পাকের ঘর কাবা, সেই কাবার মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, রুকনে ইয়ামিন, মাঝখানে দাঁড়িয়ে যদি কোন ব্যক্তি অনবরত নামাজ পড়ে আর অনবরত রোজা রাখে, তারপরে মরে যায়, আহলে বায়তে মুহাম্মদের সঙ্গে বুক রেখে মহব্বত না করে, তাদের দিকে নিজেকে সমর্পণ না করে যদি মরে যায়, আল্লাহ নবী কি বলছেন, দাখালাল্লাহ সোজা জাহান্নামায়। আরে দাড়ি পাল্লাতে ওজনও হবে না তার নামাজের যা, আল্লাহ নবী বলছেন যে ওজন হবে না, নামাজের যা ওজন করবে নি। হ্যাঁ, কি ওজন করবে? আচ্ছা ভাই একটা কথা বলি, বেশি সময় নেব না। আপনি কোন সবজি মান্ডি পে বা বাজার করতে গেছেন, আপনি 1 কিলো 2 কিলো বেগুন নেবেন, বলবেন গিয়ে তুলে দাও, দাঁড়িয়ে ভাই 1 কিলো বেগুন তুলে দাও, তুলে দেবেন? দেখবেন নি পোকা না ফাটা, না কানা না ফুটো, দেখবেন না? হ্যাঁ, দেখবেন এটা পোকা রেখে দে, এটা ফাটা রেখে দে, ওটা পচা। দূর ভাই তোমার একটা বেগুন ভালো না ভাই, কখনো দূর একটা বলবো নি, তুলবেন না দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে তুলবেন না। যখন সবজি খারাপ, মাল খারাপ দেখার পরে বলে না ভাই খালি ব্যাগ ঘুরে নিয়ে যাবো, তোমার পচা মাল নিয়ে যাবো না। তা আল্লাহ বলবে যার নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, ইবাদতে প্রেম নেই, ভালোবাসা নেই, আহলে বায়তের খুশবু নেই, পাঞ্জাতনের মহব্বত নেই, ও আল্লাহর কাছে পচা আমল ফেলে দে, দাড়ি পাল্লায় তুই লাগাবে না, সোজা জাহান্নামায় ঢেলে দে। ওরে নামাজিও খালি বলে নামাজ পড়, আবে আহলে বায়তের যদি মহব্বত না থাকে তো নামাজ পচে যাবে, জাহান্নামায় ঢেলে দেবে। হ্যাঁ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ বেহায়াই, ফাহেশ, মুনকার থেকে, ইনকার থেকে রেহাই করে, হেফাজত করে। ভাই শয়তান থেকে বড় নামাজি কেউ আছে? তো তাকে কেন বাঁচায়নি? তার মানে আহলে বায়তের মহব্বত যেখানে নাই, তাকে তার কোনোদিন তাকে নামাজ বাঁচাতে পারবে না। আহলে বায়তের মহব্বত যদি থাকে তো পীর মুর্শিদের সুরাতে শেফাতে যে ধ্যান করবে, ওই নামাজই তোমাকে বাঁচিয়ে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বাস আহলে বায়ত মওলা আল্লাহ পাক, মওলা আলী আলাইহিস সালামের সিলসিলাতে কামিল মুর্শিদের গোলামিতে যেন হাসানি হোসানি, হোসানি হাসানি পাক পাঞ্জাতানি আলাইহিম সাল্লাতু সালামের রঙে রঙে ডুবি আমাদেরকে পাক পবিত্র করে গোলামি করার তৌফিক কিনাত করে, যেন মরণকালে ওনাদের নিরানি চেহারা দেখতে যেতে মৃত্যু লাভ করতে তৌফিক কিনাত করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।